মনির হোসেনটা বলেছে সাসপেন্ড করেছে আমাকে, ইনকাম নাই, এই কারণে ঢাকা শহরে আসছি। দেখি আমার ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করি, দেখা করি, সুখ দুঃখের আলাপ করে, এই জন্য আসছি। ঢাকায় এসে আবার শুনলাম এই জায়গায় ইপিজিতে বলে এখানে নির্বাচন হচ্ছে, এখানে সিনিয়র পার্সন যে লোক আছে তাদের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। এখানে কোনো ব্যাপারে ফেসবুকে যে কোনো ভুল তারণে অথবা আমি নতুন কিছু বুঝি না, যে কোনো জিনিস একটা ভুল ধরে একটু সাসপেন্ড করে রাখছে আর কি। এই মনে হয় পাইছি থাকি 1 সপ্তাহ কি 4-5 দিন পরে আমাকে সাসপেন্ড করে রাখছে। নোটিফিকেশন পাওয়ার পরে আপনার কি কোনো ডলার বা কোনো কিছু? না ওইভাবে কোনো পাই নাই। এখন পর্যন্ত ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেছে? এখন পর্যন্ত ফেসবুকে 1 আনা পয়সা এখন পর্যন্ত তুলতে পারি নাই। 3 লাখ যে ফুলের ভালোবাসা বলে, যে স্টার বলে, এগুলা 3 লাখ স্টার ফুলের বাসা ফেক পাইছি আমি। এটা দুঃখ, এটা ফেসবুকে অথবা সাসপেন্ডে রাখছে। যে কোনো ইস্যু ধরেছে, যে কোনো ব্যাপারে ইত্যাদি ব্যাপারে সাসপেন্ডে রাখছে আমাকে। আচ্ছা ভাই, কিছুদিন আগে আপনার একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, এই সম্পর্কে যদি একটু বলতেন। এটা কোন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা? তাজু ভাই 2.0 টাকা পেজ এটা। হ্যাঁ, সেটা ফেসবুক হতে পারে, যে কোনো ভুল বিষয়ের কারণে আবার ওটা হ্যাক করে রাখেছে। আল্লাহর কি কাম, আবার 24 ঘন্টা পরে আমি আবার পেজটা ফেরত পাইছি আর কি। বর্তমানে আপনার অবস্থা কি? আগে ভাইরাল হওয়ার আগে কেমন ছিলেন আর ভাইরাল হওয়ার পরের কি অবস্থা? এখনো আগের মতো ভাইরাল হওয়ার যে আমার ফ্যামিলি নিয়ে আমি কষ্ট থাকি, এখনো ওই একই ভাবে আমি কষ্ট আছি। এই জন্য ঢাকা শহর ঘুরতেছি, দেখি সামনে কল্পনা আছে। আগে ভাইরাল হওয়ার আগে যে আমি শ্রমিকের কাজ করছিলাম, বিল্ডিংয়ের রড মিস্ত্রির শ্রমিক, আবারও মনে হয় কিছু গেলে হয়তো কাজ করতে হবে। তারপর আমার ফ্যামিলিতে লোক বেশি, যেমন আমার ছোট ভাই একটা কুড়িগ্রাম শহরে আলিয়া মাদ্রাসায় ক্লাস 10-এ পড়ে, তার পড়াশোনা আছে, তার মেস ভাড়া, যে রুম ভাড়া আছে, এরকম ইত্যাদি আর কি সমস্যা আছে, কাঁচা বাজার আছে, এরকম 4-5 জন আর কি আমার সংসার চালাতে হয়। এইরকম হিমশিম আমি খাইতেছি, পরে সামনে আর কি কাজ করবো আর কি আমি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনার কি এফডিসি তে কাজ করার মতো ইচ্ছা আছে এরকম কিছু? আসলে ওইরকম কাজ করার ইচ্ছা বলতে, আমি যেহেতু বাংলাদেশের যে চরাঞ্চল নিয়ে কাজ করি, চরাঞ্চল নিয়ে আমি ভিডিও করি, দরিদ্র এলাকার নিয়ে কৃষি জমি ভেঙে যায়, ওইসব নিয়ে আমি ভিডিও করি। আমার ভালোবাসার মানুষে এবং দেশের ভালোবাসার মানুষ, বাইরে ভালোবাসার যে মানুষগুলো আছে, দেশের কোনায় কোনায় ভালোবাসার মানুষের যে দেশের বাইরে যে সমস্যাগুলো আছে, সবার মাঝে আমি আমার ভিডিওর মাধ্যমে পৌঁছে দিতে চাই। আসলে কিছু লোক যে আমি ভিডিওগুলো করি, বাংলাদেশের যে এরকম যে সমস্যাগুলো হইতেছে আমি ভিডিও করি, কিছু মানুষ আমার ভিডিওগুলো হয়তো বা আমার কথাগুলো ধরন হিসেবে সবাই কম বেশি কিছু মানে টোল হিসেবে নিচ্ছে। এর জন্য বাংলাদেশের বাইরে যে চরাঞ্চলগুলো আছে, এই চরাঞ্চলে এখন পর্যন্ত কোনো বাংলাদেশ স্বাধীন হয়েছে থেকে এখন পর্যন্ত কোনো উন্নয়নের এখন পর্যন্ত ছোঁয়া হয় নাই। আমি এটা চাচ্ছি, যেটা বাংলাদেশ সরকার তার কোনো ছাড় যদি আমার কথাগুলো শুনে থাকে, অবশ্যই আমার বাংলাদেশের অলিপ্রিত যে চরাঞ্চলগুলো আছে অবশ্যই উন্নয়ন করতে হবে। তার কারণ আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে চরাঞ্চলগুলো কোনো উন্নয়নের ছোঁয়া পায় নাই, কোনো নদী এখনো বান্ধা হয় নাই। যেগুলো নদী আছে শহরের কাছাকাছি, ওইগুলো নদী বান্ধা হয়। শহরের বাইরে যে চরাঞ্চলগুলো আছে, ওই চরাঞ্চলগুলো এখন পর্যন্ত কোনায় যে চরাঞ্চল আছে বাংলাদেশে, এখন পর্যন্ত কাজ করা হয় নাই। সেটা কাজ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।